আসসালামু আলাইকুম। বৃষ্টি ছাড়ার সাথে সাথে কিন্তু চারার একটা চাহিদা চলে আসছে। অনেকে কিন্তু বৃষ্টির মধ্যে জমি তৈরি করতে পারেনি। তো বৃষ্টি গত ২ দিন হলে একটু কমে যাওয়ার কারণে অনেকেই কিন্তু জমিগুলো তৈরি করতেছেন এবং চারাগুলো সংগ্রহ করতেছেন। তো ইতিমধ্যে আমাদের কাছে কিন্তু অলরেডি ২ জন অনেক দূর থেকে আসছেন। তো তাদের কাছ থেকে আমরা শুনবো যে তারা কোথা থেকে আসছে, কি চারা নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্যোক্তা নিজেই কিন্তু চারাগুলো তুলতেছে। হ্যাঁ, এখানে আমাদের যে আলামিন ভাই, তো ইনি মোটামুটি দেখা যাচ্ছে যে মরিচ চাষ অনেকদিন হলে যুক্ত আছে। তো তিনি নিজেই চারাগুলো তুলতেছে। আলামিন ভাই, তা আপনি নিজেই চারা তুলতেছেন কেন? নিজে তোলার কারণ কৃষি আবাদ ভালো লাগে, চারা সুন্দর, আচ্ছা, এই কারণে তুলতেছি। আর সময় বিশেষ করে শর্ট, সময় দ্রুত শর্ট, দ্রুত বাড়িতে যেতে হবে এই দ্রুত জন্য। বাড়িতে যেতে হবে এবং লেবার নিছেন না? হ্যাঁ, লেবার কয়টা লেবার নিছেন? লেবার বাড়িতে 5টা রাখে আশা আছে, বিকালে চারা রোপণ করবে, হ্যাঁ, এগুলো নিয়ে গিয়ে লাগানো হবে। আচ্ছা আচ্ছা, চারাগুলো কেমন দেখতেছেন? চারা মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, তো এই যে কি জাত নিচ্ছেন আপনি? বিজলি প্লাস 2020 বিজলি প্লাস 2020, আপনি কতখানি জায়গা মরিচ করছেন এবার? এবছর করছি 9 বিঘা জমি। 9 বিঘা। 9, উদ্যোক্তা আপনি? হ্যাঁ এবছর 9 বিঘা করছি। গত বছর করছিলাম 3 বিঘা, আচ্ছা, এবছর 9 বিঘা করছি। 9 বিঘা করছেন। 9 বিঘা, তো কেমন যেগুলো করছেন সেগুলো কি সবগুলো চারা দেওয়া হয়ে গেছে? হ্যাঁ চারা দেওয়া হয়ে গেছে। 6,000 চারা বাকি ছিল, সেটা আজকে নিয়ে যাচ্ছি। নিয়ে যাচ্ছেন, হ্যাঁ। তো এটা তো বৃষ্টির আগে রোপণ করছেন, এর আগেও চারা নিয়ে গেছেন আমাদের কাছ থেকে। হ্যাঁ, সেটা বৃষ্টির আগে, বৃষ্টির আগে। এবং বৃষ্টির কারণে জমি তৈরি করতে পারেননি, সেটা পরে আবার এখন করতেছেন। হ্যাঁ সেটা আবার এখন করতেছি। এখন একটু বৃষ্টি কমে গেছে, এই কারণে চারা সংগ্রহ করতেছি। আচ্ছা, ঠিক আছে, আপনার যেহেতু সময় নেই, আপনার চারা তুলেন। তো এদিকে আরেকটা আমাদের কাছে আঙ্কেল আসছে। তো আসসালামু আলাইকুম। ওয়াসালাম। জি আঙ্কেল, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আপনি কোথায় থেকে আসছেন? আমি আসছি নওগাঁ জেলা রানীনগর থানা থেকে, আচ্ছা কৃষ্ণপুর গ্রাম, প্রেমতলি বাজার। আচ্ছা, আচ্ছা, মাশাল্লাহ। তো আপনি এই কি চারা নেবেন আমাদের এখান থেকে? আমি এখান থেকে নেব বিজলি প্লাস 2020 মরিচের চারা। মরিচের চারা। হ্যাঁ, আচ্ছা, তো আপনি কিভাবে চাষ করতেছেন? এটা মালচিং দিয়ে না মালচিং ছাড়া? আমি মালচিং দিয়েই করব। মালচিং দিয়েই করবেন। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে কেন মনে হলো যে মালচিং দিয়ে মরিচ চাষ করলে ভালো হবে? এটার সুবিধা হচ্ছে মনে করেন ঘাস কম হয় এবং উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, গাছের গুণগত মান ঠিক থাকে। ঠিক থাকে। সার যেগুলা এগুলা ঘাসে খায় না, হ্যাঁ, এই সারগুলা এই মরিচের গাছেই খাবে, জি জি। তাই না? যাই হোক, আপনাদের মতো লোক যদি মালচিং এ আগ্রহ হয়, তাহলে মনে করেন আমাদের খুব দ্রুত একটা কৃষিতে পরিবর্তন হওয়া সম্ভব। হ্যাঁ, দেখা মানে যাচ্ছে অনেকে, মালচিং ছাড়া হ্যাঁ, আবাদ করাই খুব কঠিন। কঠিন। অনেক ইয়াং আছে, ইয়াং জেনারেশন যারা আছে, তারা যদি মালচিং এ আসে, অনেক মুরব্বীরা কিন্তু বাধা দেয়, এইভাবে করা যাবে না, এগুলা কি নতুন কি আসছে, এগুলা করে লস হবে। তো যেহেতু যেখানে আপনারা এই জিনিসটাতে আগ্রহ প্রকাশ করতেছেন, সেখানে কিন্তু আমাদের জন্য এটা একটা পজিটিভ বিষয়। হ্যাঁ, তো যাই হোক, আপনি আমাদের এই ঠিকানাটা কিভাবে পেলেন? আমি ফেসবুকের মাধ্যমে দেখা আমি আসছি, সরাসরি এখানে আসছি আপনার সরাসরি এখানে নার্সারিতে। চলে আসছেন। যাই হোক, অনেক কষ্ট করে আসছেন আপনি, হ্যাঁ, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো অনেকেই দেখা আপনাকে যাচ্ছে ফোন ধন্যবাদ। করে, হ্যাঁ, অনেকেই ফোন করে যে ভাই আসলে নার্সারি আছে কি না, কিংবা বোকার দালাল কি না। তো সেই বিষয়টা আপনি এসে কি দেখতে পাচ্ছেন? আমি যেটা দেখছি বিশাল নার্সারি আপনার। জি ওই সাইডে ইয়া ড্রাগন, এদিকে মনে করেন আপনার বিভিন্ন চারা আছে দেখছি, কপি, টমাটো, সরষা দেখলাম অনেক অনেক মানে সিজনাল করলা। যেগুলো হ্যাঁ, সবজি হ্যাঁ, চারা আছে হ্যাঁ, সবই আমাদের এখানে উৎপাদন হয়। হ্যাঁ। তো যখন যেই সবজিটা চলে আর কি। তো যাই হোক, আপনি বিজলি প্লাস 2020 চারা নিচ্ছেন, আপনার জন্য শুভকামনা রইলো যাতে আপনার ফসলটা ভালো হয়। হ্যাঁ, এবং চারা নিয়ে যাওয়ার পরে আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করবেন, কোনো ধরনের সমস্যা হ্যাঁ, হলে হ্যাঁ। সেটা আপনাদের সাথে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। তো ঠিক ভালো আছে, থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের চারাগুলো উত্তোলন করা হচ্ছে। তো চারাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ, উদ্যোক্তার মুখেই শুনলেন আপনারা চারাগুলোর কোয়ালিটি আসলে কেমন। তো আপনারা যারা এই বর্ষা পরবর্তী সময়ে আপনারা যারা জমিগুলো তৈরি করতেছেন, আপনারা চারা সংগ্রহ করতে
হয়তোবা সঠিক জায়গা চিনতে পারতেছেন না, তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এখানে সরাসরি এসে আপনি এখানে ভিজিট করে আপনার ভালো লাগলে আপনি চারাগুলো সংগ্রহ করবেন। এবং চারার পাশাপাশি আমাদের এখানে সকল প্রকার সবজির বীজ এবং কৃষি উপকরণ যেগুলো রয়েছে এবং বালাইনাশক ব্যবস্থাপনা, কখন কি স্প্রে করবেন, এই সকল বিষয়গুলো কিন্তু আমরা দিক নির্দেশনা আপনাদেরকে দিয়ে থাকছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কৃষি বিষয়ক আপডেট পেতে আমাদের এই পেজ এবং চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।